नमस्कार बंधुरा एनाज किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके आमि आपनादेरके तैरी करे देखाबो एकटा दुर्दान्त खिचुड़ी रेसिपि। এই খিচুড়িটা आशा करी आपनादेर भालो लागबे। यदि भालो लेगे थाके अवश्यई किन्तु एकटा लाइक शेयर करे देबेन एबं कमेंट करे जानाबेन केमन हयेছে। तो शुरू थेके शेष अब्दि भिडियोटी ना स्किप करे देखते थाकुन। এই দেখুন এখানে 250 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। ওই কৌটোটার মাপ করেই আমি আবার ঠিক 250 মুগ ডাল নিয়ে নিলাম। সমান সমান চাল আর ডাল নিয়ে নিলাম। আর এই দিকে খিচুড়ির জন্য লাগবে এখানে টমেটো নিয়েছি, একটা টমেটো কুচি, আর এখানে নিয়েছি দেখুন কিছু মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি। আর এই যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আর এখানে আদা বাটা আছে, আর আছে এটা আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি। দেখুন ঠিক এই রকম আলুগুলো কাটতে হবে। আর এখানে কিছু মশলা আছে, এটা দেখুন স্বাদ মতো নুন আছে, আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো হলুদ লাগবে। আর নিয়ে নিয়েছি এখানে জিরের গুঁড়ো, এখানে 1 চামচ থেকে একটু বেশি জিরের গুঁড়ো আছে। আর এখানে আছে শুকনো লঙ্কা 4টে, 2টো তেজপাতা আর গোটা জিরে। আর এখানে আছে দেখুন ঘি আছে। এরপরে কড়াই গরম হলে আমি মুগ ডালটা ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম হিটে ডালটাকে আমি ভেজে নেব। একটু লাল লাল হলে কিন্তু ডালটা নামিয়ে নেবেন। দেখুন ডালটা লাল লাল ভাজা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ডাল ভালোভাবে ধুয়ে নেব। এরপর একদিকে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম, এরপর ওই জলের মধ্যে ডাল দিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আচ্ছা, এখানে কিছু সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম, তাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ঢাকনা খুলে দেখে নেব। ডালটা একটু সামান্য সেদ্ধ হলে তবেই কিন্তু চালটা দেবো। আমি আগে ডালটা দিয়েছি ওই কারণেই, না হলে কিন্তু চালটা বেশি গলে যায়। ডালটা একটু হালকা সেদ্ধ হয়েছে, এবার আমি চালটা অ্যাড করলাম। চালটা ধুয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু এখানে কিন্তু আপনারা ভেজেও দিতে পারেন, আমি এমনি কাঁচা আলুটাই দিয়ে দিয়েছি, তাতেও ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে এবার এটা কিছুক্ষণ ফুটতে দেবো, ঢেকে দেবো। এবার এই দিকে আমি একটা ভাজা মশলা করে নেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচের থেকে একটু কম মৌরি। এবার একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে রাখবেন, খুব বেশি ভেজে ফেলবেন না, তাহলে পুড়ে যাবে। একটু হালকা লাল হলেই আমি নামিয়ে নেব। এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়ে কিন্তু আমি শেষের দিকে অ্যাড করব। এদিকে এবার দেখে নেব চাল ডালটা সেদ্ধ হয়েছে কিনা একটু। এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা আমি ঠিক মাঝামাঝি সময় দিয়েছি, চাল ডালটা মোটামুটি হাফ সেদ্ধর পরে মটরশুঁটিটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। এই দেখুন চাল আর ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। খুব বেশি গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এরপরে এখানে আমি অ্যাড করব স্বাদ মতো নুন, আর একটা বাটির মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঠান্ডা জলে গুলে আমি দিয়েছি। ঠান্ডা জল দিয়ে হলুদ গুলে দিলে কি হয়, গরম জলের মধ্যে আর দলা পেকে যায় না। ডাইরেক্ট যদি হলুদ গুঁড়ো গরম খিচুড়ির মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দলা পেকে যাবে, তাতে অসুবিধা হবে হলুদটা মিশতে। হলুদটা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেবেন।
ফুটিয়ে নেওয়ার পরে এবারে একদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দেবো। এরপরে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। একটু নেড়ে চেড়ে দেবো। এরপরে এতে অ্যাড করব আদা বাটা। এর মধ্যে আমি 2 চামচ আদা বাটা দিয়েছি। আদাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে আদার গন্ধ না থাকে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গেছে। এরপরে আমি ওই মশলাটাই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। ভালো করে খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। শীতকালে কিন্তু এরকম ধরনের খিচুড়ি দারুণ লাগে খেতে। এরপর আমি অ্যাড করব এখানে স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, তবে এই খিচুড়িতে একটু চিনিটা বেশি দিলে বেশি ভালো হয়। এটা যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি। এবার সব শেষে অ্যাড করব যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দেওয়ার পরে কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু দারুণ আসে খেতে। এটা যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই কিন্তু দেবেন। এরপরে অ্যাড করব এখানে 2 থেকে 3 চামচ ঘি আর সবশেষে অ্যাড করব হাফ চামচের থেকে অল্প কম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। খিচুড়িটা কিন্তু খুব বেশি ঘন করে নামাবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যায়। এই দেখুন ঠিক এই রকম হলে খিচুড়িটা নামিয়ে নেবেন। হয়ে গেছে, এটা আমি ঢেকে রেখে দেবো। এবার নামিয়ে নেব কিছুক্ষণ পরে। এইভাবে আপনারা একদিন খিচুড়ি তৈরি করে দেখবেন। এর মধ্যে কিন্তু ফুলকপিও দেওয়া যেতে পারে, আপনারাও চাইলে ফুলকপি অ্যাড করতে পারেন, দারুণ লাগে খেতে। মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে অসাধারণ লাগে খেতে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।